আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আবারও নতুন ও দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই টেস্টি রেসিপিটি হলো শামি কাবাব। শামি কাবাব সবারই খুব পছন্দের একটি কাবাব। খুব সহজে কিভাবে এই শামি কাবাব আমি বানাবো তাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। শামি কাবাব বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেলে এই বুটের ডালগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 4 ঘন্টা পর। আমি এখানে 700 গ্রাম হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসগুলির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 কাপ পেঁয়াজের টুকরা। এক একটি পেঁয়াজকে আমি এরকম 4 টুকরো করে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 3 টেবিল চামচ শাহি গরম মশলা পাউডার। এই শাহি গরম মশলা পাউডার আমি বাসায় বানিয়েছি। এর ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আরও দিলাম 10-12টা শুকনা মরিচ। এখন ঢেকে 2 ঘন্টার জন্য রান্না করব মিডিয়াম লো আঁচে। মাঝে মাঝে নেড়ে দিব। মাঝে 2 বার আরও 2 কাপ পানি দিয়েছি মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দুই ঘন্টা পর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার মেশিনে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। ডাল মাংস ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ভালো করে ডিম মাংসের মিশ্রণের সাথে মেখে নেব। আজ আমি সবগুলো দিয়ে কাবাব বানাবো না, অর্ধেকটুকু একটা বক্সে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। বাকিটুকু দিয়ে কাবাব ভাজবো। কাবাবের মিশ্রণে এখন হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ও 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি মিশিয়ে নেব।
পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ কুচি অপশনাল, এগুলো না দিয়েও কাবাব ভাজা যাবে, তবে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ কুচি দিলে একটু টেস্ট বেশি হয়। চুলার আঁচ মিডিয়াম লো করে ফ্রাই প্যানে 1 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে এলে কাবাবের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবগুলো ভেজে নেব। কাবাবের এক পাশ এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলে উল্টে দিব। এভাবে 2 পাশ ভেজে নেব। একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল দারুণ মজাদার বিফ শামি কাবাব। এই শামি কাবাব ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই বিফ শামি কাবাব রেসিপিটি ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।